আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি আবারও চরম উত্তেজনার দিকে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন হিসাব নিকাশ, জোট গঠন এবং সমীকরণের পরিবর্তন চোখে পড়ছে। ঠিক এই সময়েই পার্টির চেয়ারম্যান নাসিরুদ্দিন হঠাৎ করেই বিএনপির সঙ্গে জোট করার নতুন প্রস্তাব দিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। এমন একটি সময় যখন সরকার ও বিরোধী দলগুলো নির্বাচনী প্রস্তুতি শুরু শেষ ধাপে, সেখানে নাসিরুদ্দিনের এই প্রস্তাবকে অনেকে গেম চেঞ্জার বলেও অভিহিত করছেন। নাসিরুদ্দিন প্রকাশ্যে দাবি করেন, আগামী নির্বাচনে বিএনপি যদি সত্যিই সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে মাঠে নামে, তবে ছোট বড় সব বিরোধী শক্তিকে এক ছাতার নিচে আসতেই হবে। তার মতে, বিচ্ছিন্নভাবে নির্বাচনে গেলে সরকার পক্ষকে চ্যালেঞ্জ জানানো কঠিন। তাই দেশের পরিস্থিতি, জনগণের অনিশ্চয়তা এবং রাজনৈতিক ভারসাম্য বিবেচনা করেই তিনি বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই বক্তব্য রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলেছে, এটি কি সত্যিই রাজনৈতিক আদর্শের মিল, নাকি নির্বাচনী কৌশলগত সমঝোতা? অন্যদিকে বিএনপি অভ্যন্তরেও নাসিরুদ্দিনের এই প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দলের কিছু জ্যেষ্ঠ নেতার মতে, বিরোধী শক্তি যত বড় হবে, সরকার বিরোধী ভোট তত বেশি সংগঠিত হবে। আবার আরেক অংশের নেতারা বলছেন, জোটে কাউকে নেওয়ার আগে দলটির নীতি, আন্দোলন, ত্যাগ এবং জনসমর্থনের জায়গা বিবেচনা করা জরুরি। তারা মনে করেন, হঠাৎ করে নতুন দল বা নেতৃত্বকে জোটে অন্তর্ভুক্ত করলে তা রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। তবে বাস্তবতা হলো, নির্বাচনের আগে বিএনপি যত বেশি শক্তি পাশে পাবে, তত বেশি চাপ তৈরি হবে ক্ষমতাসীন দলের উপর। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাসিরুদ্দিনের এই প্রস্তাব সরকারকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করেছে। কারণ নির্বাচনের আগে বিরোধী পক্ষগুলো একত্রিত হলে এর জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকরা বলছেন, নাসিরুদ্দিন ক্ষমতাসীন দলের বিভিন্ন নীতির সমালোচক হিসেবে পরিচিত। ফলে তার এই অবস্থান আগামী নির্বাচনে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দেবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই জোট প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনীতিতে এখন আর আদর্শই সবকিছু নয়, বরং নির্বাচন সামনে রেখে কৌশলগত অবস্থানই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে নাসিরুদ্দিনের প্রস্তাব বিএনপির জন্য সুবিধাজনক নাকি অস্বস্তিকর, তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই প্রস্তাব বিরোধী রাজনীতিতে নতুন ঢেউ তুলেছে। সব মিলিয়ে বলা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বিরোধী রাজনীতির সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। নাসিরুদ্দিনের জোট প্রস্তাব বিএনপির জন্য নতুন সম্ভাবনা, আবার সরকারের জন্য নতুন চ্যালেঞ্জও বটে। এখন শুধু সময়ই বলে দেবে, এই প্রস্তাব সত্যিই জোটের রূপ নেবে, নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল হিসেবেই শেষ হয়ে যাবে।